নানির দায়িত্ব নিতে হবে, আমার দায়িত্ব নিতে হবে, দুজনের দায়িত্ব নিতে তার পারবে মানে যে নানি নাতি দুজনে কি একজনের কাছে বিয়ে বসবেন? হ্যাঁ হ্যাঁ না, বিয়ে কি বলছি, মানে দায়িত্ব যদি নেয়, আমার নানিকে যদি ওর নানি ভাবে, এটা নাতির জামাই বলছি। তো আবার নানির সাথে প্রেম করতে পারে, তো যদি আপনার রেখে আপনার নানির সাথে প্রেম করে? যদি করে তাহলে করলো, সমস্যা কি? আসসালামু আলাইকুম। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি। আমার জীবনের গল্প বলতে এসেছি প্রতিবেদনে। আপনার নাম কি? জি, আমার নাম মেঘলা। মেঘলা, খুব সুন্দর নাম, কিন্তু চেহারাটা এত সুন্দর, মেঘলা নামটা রাখছে কেটা? হ্যাঁ, আমার আম্মু। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে আসার মূলত কারণটা কি সেটা একটু বলছেন। ছোটকালে আমার হ্যাঁ, আম্মু ছোটবেলা কি হয়েছে আপনার আম্মু? ঝাটকা বাতো ছোটকালে মা লয়া পালছিল, পরে আব্বু চলে গেছিল। 6 মাসের কালে আম্মু মারা গেছে, পরে আমার নানি ছোটকালে পালছে, পাল্লা লাইলা বড় করছে। তো নানি তো বৃদ্ধ হয়ে গেছে, তো আমি গার্মেন্টে কাজ করতাম। তো গার্মেন্ট যখন বন্ধ, সেজন্য চলাফেরা করতে পারি না। আর বিয়ার জন্য আসে, যৌতুকের জন্য বিয়া ভাঙ্গা যায়, বিয়া হয় না। আচ্ছা, বিয়ের জন্য আসে, বিয়ে ভেঙে যায়, কি কারণে ভেঙে যায়? যৌতুকের জন্য ভেঙে যায়। আমরা গরিব মানুষ, যৌতুক দিব কই থেকে? আম্মুটাও নাই, আব্বুটাও নাই, নানিটার কাছে বড় হয়েছি। নানিটা বৃদ্ধ হয়ে গেছে দেখে, মানে গার্মেন্টে নিজে কাম কইরা যে টাকা কামাই করতাম, সংসার চইলা যাইতো। তখন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, চার কি নাই, সেজন্য এখন কাজ কাম নাই, সেজন্য চলাফেরা কষ্ট, এজন্য। আচ্ছা, তো এই যে গার্মেন্টস এর চাকরি করতেন, এখন গার্মেন্টস বন্ধ, আপনি কোন জায়গায় চাকরি করতেন গার্মেন্টস এ? এই যে গার্মেন্টসে ঢাকা চাকরি করতাম। ঢাকা, আচ্ছা, এখন তো সব গার্মেন্টস খোলা, মানে আপনি যে গার্মেন্টস এর চাকরি করতেন সেটা বন্ধ? জি। তো অন্য কোন গার্মেন্টস এর চেষ্টা করেছেন? চেষ্টা করেছি, মানুষ আজে বাজে কথা বলে, আর পুরুষরা মানে ভালো না, মানে মেয়ে মানুষ তো চলাফেরা অনেক কষ্ট, পুরুষরা আজে বাজে কথা বলে। সব গার্মেন্টসের ছেলেরা কি এক, মানে মানুষজন ভালো না। গার্মেন্টস এর মেয়েরা নাকি একটু বেশি বেশি প্রেম করে? না না না, হ্যাঁ, সব মেয়ে কি ছেলেরা এক? প্রেম করে? না, হুম, তাহলে বিপদে পড়েই তো গার্মেন্টসে যায় চাকরি করতে। প্রেম করেছেন? না, একটাও না? প্রেমের জন্য প্রস্তাব দেয়, করি না। কতগুলো আসছে? জানি না তো আমি প্রস্তাব কতগুলো আসছে? অনেকগুলাই আসছিল, বলছিল প্রেম করব। আমি বলছি প্রেম প্রীতি ভালো না, যদি বিয়া করতে পারেন তাইলে আইসেন। মানে তারপর প্রেম নয়, সরাসরি বিয়ে, হ্যাঁ, বিয়ে। তাই তো? হ্যাঁ। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন, কেউ কিন্তু প্রেম করার সুযোগ নেবেন না, বিয়ে করতে চাইলে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিবেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর বয়সটা কত এখন? আমার বয়স 18। 18? সত্যি? হ্যাঁ, মনে হয় তো আর খুব কম। এইরকম 18 17। 17 18, আচ্ছা। তো আসলে মানে এই যে মানে এখন বাবা অসুস্থ বললেন না? আব্বু তো আগেই চলে ও গেছে, চলে গেছে, আম্মু মা 6 মাসের কালে মারা গেছে। মাও গেছে গা? হ্যাঁ, পরে তার মানে নানি মা বাবা কেউ নেই? নানি ছোটকাল ধরে পাইলা এখন লাইলা বড় নানির কাছে করছে। আছেন? হ্যাঁ, আচ্ছা, এখন নানি বৃদ্ধ হয়ে গেছে গা, তারপরে আমি কাম করে খাওয়াইতাম। এখন এখন নানি কি সবকিছু কোনো কাজ করতে পারে? না, বৃদ্ধ মানুষ কিভাবে কাজ করবে, বুড়া মানুষ। তো এখন যদি আপনাকে কেউ নিয়ে যায় বিয়ে করে, তো আপনার নানির দেখবে কে? তার মানে না। দুজনেই ভাগে যাবে, বিয়ে শাদী করবেন তো? হুম। দর্শক, আসলে আমরা একটু মজা করলাম এই বোনটির সাথে। তো আসলে বাবা হারা, মা নেই, তো যদি আপনাদের তার কথাগুলো শুনে হৃদয়ে একটু দাগ কাটে, তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। হ্যাঁ, আর কেমন বয়সের হলে আপনি বিয়ে করবেন? বয়স যেমনই হোক, যে ভালো একটা পুরুষ হবে, যে আজে বাজে কথা না বলবে, যে নেশা পানি না করবে, যে ভালো একটা ছেলে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেমন এরকম ছেলে? মানে দায়িত্ব নিতে পারবে আমার নানির, এরকম একটা ছেলে পাইলে তাইলে বিয়া বসবো। আর আমি যৌতুক মতুক দিতে পারবো না, গরিব মানুষ। আচ্ছা, যৌতুক টৌতুক দিতে পারবেন না? আহ, হ্যাঁ, তো আসলে দর্শক, বয়স যেমনই হোক, তো আসলে মানুষের তো একটা নির্ধারিত টাইম